আবার খেয়ালো দিদি ভালো আছিস? হ্যাঁ ভালো আছি তো। দিদি তোকে একটা কথা বলার ছিল। বল বল বল। ছেলে হবে। দিদি তোর মা না আমাকে চনা নিয়ে। কেন মা বলেছে নাকি? হ্যাঁ কি বললো জামাইবাবুকে সাথে করে আর দিদিকে সাথে করে নিয়ে আসবে। আমি আমাকে দেখতে পাইলো হ্যাঁ আমার মায়ের ছেলে সাথে চল। আমি কি তাই মায়ের কাজ করে দেবো এই তো মায়ের ছেলে হবে তোর জামাই বাবু কি করবে? ওরে বাচ্চা ওই দেখো জামাই। তোর মায়ের ছেলে হবে আমি কি করবো ওটা ভাড়া দিল গো, তোমাকে ভাড়া দিল শাশুড়ি বাচ্চা হবে বলে। এই ছেলেটা তোর মায়ের হয়ে বেরিয়ে আসে নাই তো চুলগুলো এই এত বড় ছেলে হবে? হ্যাঁ সারা লাল ঝোল লেগেই আছে লাল ঝোল লেগেই আছে ওগো না না এত বড় মাথা বেরোইলো কি করতে ওগো এইটা আমার বড় ভাই গো। তোর মায়ের দরজা বাটে বাবু একবারে কেনেলের কপার তো ওগো এইটা আমার বড় ভাই বুঝেছো? দিদি আমি ভাত পাই না রে ধরে ধরে এসেছি খিদে পেয়েছে ভাত খেতে দে। ভাত ভাত এক পচিলের ভাত যাক আর- বাবা। আর কুটুমে মিছিলে বাড়ি করে এ এ খেরুলে থাকা যাবে না রে কোথায় যাবো? খেরুলে থাকা যাবে সব বড় বেলুন হ্যাঁ তারপরে বড় বেলা দেখি কি হবে? ওইখানে থাকবো এখানে লোকে দেখছি না শোনো যা চইটা ভাগ করে খাবো। এ মাচান কমিটির মাচানে ভেঙে দিতে হবে আলো দুনিয়ার কুটুম ঢুকিয়ে ফেলছে দিদির ঘরে এলাম কিন্তু কারো আওয়াজ পাচ্ছি না, একবার ডেকেই দেখি যে দিদি সারা দেয় কিনা। দিদি আরে এ বর্দি ও জামাই বাবু ভাতের হাঁড়ি ভাত মাকি ভাতের হাঁড়ি ভাত বর্দি দেখলি? আরে এ বর্দি দেখলেই খাবে খাবো করছে ওই বলছে বগদি কে বগদি না মনে গুখগা বগদি বলেনি, মাকি তোর বড় হওয়ার দরকার কি ছিল বর্দি বর্দি তাই তুই এতদিনে বেরিয়ে তো পারতি বগদি হয়েছে বর্দি বলছে বগদি বলেনি, বর্দি বর্দি। বাবরে সাদা এই কি সাদা? বাবরে সাদা ও আমার মা ফর্সা ছিল তো ওই জন্যই আমি মায়ের মতন হয়েছি, ওই জন্য আমি ফর্সা। তাই নাকি হ্যাঁ কি এ দিদি ভালো আছিস? হ্যাঁ এ বোনটা কি করে চাকরি করে কিসে নার্সের। কেন নার্সের চাকরি করি? বর্ধমান হসপিটালে। হাসপাতালে হ্যাঁ হসপিটালে করে তো। নার্সের চাকরি হ্যাঁ নার্সের। কি কি রোগ সারাই বাবা এই মনে করো যাদের লাইকেশন হবে ছেলে পেলে নেবে না আচ্ছা, আচ্ছা। তাদের অপারেশনটা করতে হয় সেইগুলো করে। হ্যাঁ নাই ছিল না বেটা ছেলে এ বাবা দুটোই বেটা ছেলেরও লাইক মানে অপারেশন করি, মেয়ে ছেলেদেরও অপারেশন করি, কাটাকুটি সব কাটাকুটি। এবার আমি মনে করো অপারেশন করতে হ্যাঁ তুমি গেলে গেলাম দিয়ে মনে করো তোমার পাঞ্জামাটা খুলে দিলাম, দিয়ে তারপরে জামাই বাবু নিয়ে গিয়ে বেডের মধ্যে শুইয়ে দিলাম, তোমাকে শুইয়ে দিলাম, দিয়ে দিয়ে আবার একটা কাঁচি বড় দেখে নিয়ে এলাম, দিয়ে দিয়ে একটা ব্লেড নিলাম, একটা ছুঁচ নিলাম, হ্যাঁ। তোমাকে সেলাই করব, আচ্ছা। তোমার অপারেশন হবে, কেটে কুটে। দিয়ে কেটে কুটে বাদ দিয়ে তারপরে তোমার সেলাই করে দিলাম। এবার মনে করো আমাকে সহায় দিলি হ্যাঁ দিলাম। আমি চিঠি শুয়ে থাকলাম হ্যাঁ। বাদ দেওয়ার সময় পরাম করে লাইন চলে গেল তুই আমার কি কাটতে দিবি না গো জামাই বাবু, শালা মূল্য শাক গাছ থেকে মূল্য কেটে দিব ও জামাই বাবু তুমি ভুল ভাবছো কেন? তার জন্য তো এত বড় হসপিটালে জেনারেটর রাখা আছে, কারেন্ট চলে গেলেই জেনারেটর চালিয়ে দেবে। তা শালি কি ব্যাপার আমার বাড়ি আরে বাবা রাত হয়ে গেছে, ডিউটি থেকে বাড়ি যাচ্ছিলাম, বাস পাইনি আজকে বর্ধমানে, দিয়ে ভাতটা ঢুকে পড়ে তো তাই ভাবলাম যাই, এই তো কাছে দিদির মাগি বাড়ি। ভাত ভর এ দিদি এ খেরুলে আর থাকবো না রে এত শীতে এলাম, খিচুড়ি করেছিস না কি করেছিস দে দিদি, দুটি খেতে 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 দে। খেচুরি না চোখের মেচুরি আছে খাবি তো লেখে গেলে এই বেচারি কি? ওরে কি জ্বালাই পড়লাম রে শোনো এই বোনটাও তো খাবে, চাকরি করে, কি একটু বেশি খাওয়াতে হবে। বিয়ে হয়েছে হয়নি। হয় নাই না। কত ভাত খাবি কেন জানো? খাবি দাবি আমার কাছে শুবি আরে মাগিরা বিয়ে হয়ে গেছে রে আচ্ছা দিদি। বসো শুনুন শুনুন বসো ওরা আমার শুনুন শুনুন না মনে করছে না, এরা বলতে হবে আমার সোনারি আমাকে একটু চিনুন চিনুন দাও তো, চিনুন চিনুন। ও শালি শুনুন মুখে ভাব হয়ে
বসো। হ্যাঁ শুনলাম এই মাচান কমিটির ছেলেগুলো বললে জোরে ফটকে এইটাই তোর কাকার বাড়ি। কতদিন খুঁজতে খুঁজতে আমি কাকার বাড়ি খুঁজে পেয়েছি, তাই কাকাকে একবার ডেকে দেখি। ও বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে বাড়িতে আছেন। আশ্চর্য ব্যাপার, সব লোকে বলছে এইটাই তোর কাকার বাড়ি, কিন্তু কাকা বাবু বলে ডাকছি, কিন্তু বাড়িতে ভেতরে আছে, দরজা খুলছে না কেন? ব্যাপার এ এ কাকা বাবু করছে এ, কে বলো তো? কে বলো? তুমি যে বলছো তোর গোষ্ঠী এসছে, দেখো এবার তোমাদের গোষ্ঠী। হ্যাঁ কাকা কাকা বলে ডাকে, ভাই বই আমার নাহি আছে। আরে যে হবা সে হও না, তুমি থাকো না বাহিরে বাড়ি। বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে বাড়িতে আছেন। কাকা আমার যতই চালাকি করুক, আমি ওর ভাইপু বটে, না দেখে ছাড়ব না। কাকাকে ডাকছি, কাকা বাইরে আসছে না, আগে ভেতরে জানলা থেকে উকি মেরে দেখি কাকা কি করছে বাড়িতে। সর্বনাশ, কাকা বুড়ো বসে করছে কি গো? তাই তো শুনুন খেছে, ওই জন্য এবার বুঝতে পেরেছি, ওই কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। ওগো আমি তোমার ভাইপু বটি, এসো গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু, এসো গো বাহিরে কিন্নি রে, পাটি পাটি মাইল লেগেছে, বাইরে যাব আর বোম দিয়ে গুদুম, তো সরকার সিন্ধু উদ্যুম। ওগো, তাহলে কি হবে? হ্যাঁ? হ্যাঁ? বাইরে যাওয়া যাবে না। বাইরে যাওয়া যাবে না? ওরে নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে যেতে নাহি রাজি। ওই নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে যেতে নাহি রাজি। এ হবে সে হও না, তুমি থাকো গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে বাড়ি। কে বসে দেখবো? যা কাকা আমাকে নকশাল মনে করেছে গো। নকশালে আমি খ্যাঁকশিয়াল তোমার মায়ের হাঁস ধরতে এসেছি। কোন শালা হাঁস ধরছে রে? হ্যাঁ, ওই নকশাল আমি নাহি বটি তোমার কাছে, তাই বলেছি। নকশাল আমি নাহি বটি তোমার কাছে, তাই বলেছি। ওগো আমি তোমার ভাইপু বটি, ভাইপো? এসো গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু, বাহিরে বাড়িতে। কাকা বাবু, আসেন গো বাহিরে বাড়িতে আছেন। ওরে আমার ভাইপো এসেছে, এসারের বংশ পরিচয় লিখতে এসেছে। ওরে ভাইপো এসেছে, শালা এতদিন খোঁজ করে নাই যে এসার লেগে যা শালো আমার পরিচয় পত্র লিখতে এসেছে। ওরে ও কাকা, ও আমি গো তো ভাইপু ফটকে কাকা। আরে, ভাইপো, দুঃখের কথা আর কি বলবো, সেই বানের জল দেখতে গেলাম তোমার সঙ্গে বেড়াইতে, জানি তো, তখন আমি ছিটুং পাড়াছিলাম, জানি তো বাবা। নিয়ে সেই বানের জলে পড়ে গেলাম। দিয়ে তুমি ছুটতে লাগলে পাড়ে আমাকে ধরতে পারলে না। সেই বানের জলে ভাসতে বোতলের জলে ঢুকে পড়ি তো। নি কাকা বললে বিশ্বাস করবে না, একটা মোটা পাড়ার ডাল ছিল, দিয়ে সে ডালটা ধরে ভাসতে চলে যাচ্ছে। আর বললে বিশ্বাস করবে না, একটা বড় পাড়া বোয়ালি মাছ। মাছ তো তুললো নাকি?
না গো, সে তোমার ভাইপুর লঙ্কাটো চ্যাং মাছ মনে করেছে, টপ মনে করি টপ মনে করেছে। দিয়ে সেই চ্যাং মাছটাকে ধরিবার লেগে ঠেলতে সে একদম বাংলাদেশের বর্ডার পৌঁছে গেছি আমি। আমার ভাইপুরে তখন থেকে তোমার খুঁজে বেড়াইছি, পেয়েছি না। তখন শুটিং করেছিলাম, লোকে ভাত মাত দিচ্ছিল দুটো, আমার দিছে না। বলছে তখন ছেড়ে বড় হয়ে গেছিস, তোর আর ভাত নাই। আমি বললাম আমার তোর কে সাত কুলে কেউ নাই। কাকা দেখছো না, আমরা একরকমই, আমরা একই বংশের। আরে 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 বৌদি! ঠাকুরপো, ও বৌদি! I love you, ঠাকুরপো, I love you। বৌদি, ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ, কি খাবে? ঠাকুরপো, কি খাবে? হ্যাঁ বৌদি। ওরে, 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 বৌদি গো। ওরে, আমার সেটা মনে রে। এটা কিরাম হইল? আমি তোর কে? কি কাকা? আমার বউ বৌদি? ওগো, ওগো, শালা ওকে মেরো না। অজাত 12 বৈদু। ওগো, ওকে মেরো না গো, ওকে মেরো না গো। ওকে মারলেই আমার জীবন থাকবে না, আমার বুক চচ্চর করে পেটে যাবে গো। ওই জন্য শালো জয়া তোর মুখে দিয়ে পালিয়েছে। ওর দোষ নাই শোনা, তুমি আমাকে বিয়ে করে এনেছো। এই গ্রামে কেউ আমাকে বৌদি বলে না, হ্যাঁ কেউ গো। কাকিমা, কেউ মামিমা, কেউ ঠাকুমা, কেউ দিদিমা, কেউ জেঠি, এই সব বলে ডাকে। আর আমার খুব শখ যে আমার একটা ছোট বড় দেওর থাকবে, আমাকে বৌদি বৌদি বলবে। তাই তোমার ভাইপো তুমি যখন থাকতে না আসতো, তাই বলতাম যে তোমার কাকাকে কাকা বলে ডাকবে, আর তোমার কাকা যখন বাড়িতে থাকবে না, ফাঁকে ফাঁকে আমাকে বৌদি হ্যাঁ গো। বৌদি ওই আসে আর বলে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। তুমি কি বলো লাগাও? আমি বলি এই সময় তোমার কাকা নাই, লাগাও লাগাও। আমার জমি সারা আছে। তোর আছে চাপ। কাকা, কাকা সে অত দূর থেকে তোমার বাড়ি খুঁজতে এতদিন পরে তোমার খোঁজ পেলাম, আর কেউ খিদে দেয়নি গো, খুব খিদে পেয়েছে। এই মাগি ভাত ভর, এক পচেলের ভাত। চাটা বেপরে কি লাগাবে বলো তো? কি লাগাবি? হ্যাঁ শোনো, আমাদের ওই গোয়াল বাড়ি দরজাটা ভেঙে গেছিল, আমি ওকে একদিন ডেকেছিলাম, তাই বলতে বৌদি লাগাবো, এই দরজাটা গোয়াল বাড়িতে লাগিয়ে দেবো। সেই তো বলছে। ও না, আমাদের বংশের লোক ভালো জি। হ্যাঁ হচ্ছে। সেইটা তোমাদের মাথা দেখেই বোঝা যাবে। পচেলের এ ভাত। তো তোমার ওরে আমি যাবই আমি বিটির বাড়ি, আবার ডাঙাই ধরবো গাড়ি। এইবার আমার ভাঙবে বাড়ি। যাবই আমি বিটির বাড়ি, আবার ডাঙাই ধরবো গাড়ি। এলাম বিহানে, ভাত খাবি? ও বৈদু ভোরের গাড়ি তো এলো না কেনে, ভোরের গাড়ি তো এলো না কেনে। যাবই আমি বিটির বাড়ি, আপা ডাঙ্গায় ধরবো গাড়ি। যাবই আমি বিটির বাড়ি, আপা ডাঙ্গায় ধরবো গাড়ি। তাই এলাম বিহানে, ভোরের গাড়ি তো এলো না কেনে, ভোরের গাড়ি। এইটাই আমার মেয়ের বাড়ি। ও মা মনসা ফুঁস।